এবং সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবে আপনার ফর্ম ফিল আপ করাতে, আপনার ফর্মটাকে ফিল আপ করিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। সরকারি আধিকারিকরা সহজে আপনার বাড়িতে এসে আপনার ফর্ম ফিল আপ করে দেবে, কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই। যারা পারেন না চুপচাপ থাকুন, সময় এলে আপনাদের কাছে বিএলও আধিকারিকরা আসবে সরকারের তরফ থেকে, ভয় পাবেন না আর গুজবের কান দেবেন না। ভুল কারোর হাতে যেন না যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছি যদি অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্মটাকে একটু ছোট বা সরলীকরণ করা যায়। এটা আমি বলিনি, অগ্নিমিত্রা পাল ম্যাডাম তিনি কালকে প্রেস বাইটে অলরেডি বলে দিয়েছেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে 12 পাতার ফর্ম সরলীকরণ চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান পুরমন্ত্রী। চিফ মিনিস্টারকে জানিয়েছি যদি একটুখানি কনসাইজ করা যায়, ফুল কারুর হাতে যেন না যায়। তো আপনাদের মধ্যে প্রচুর জনের ভয় আছে মনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে, অথবা রাগ আছে মনে, এত কেন পাতা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে অগ্নিমিত্রা পাল ম্যাডাম এটাও জানিয়ে দিয়েছেন যে আপনারা এত ডেটা চাওয়া হচ্ছে, মানে এই ডেটা দেখে আপনাদেরকে লক্ষ্মীর মানে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে এমনটা কিন্তু নয়। এই ডেটা দেখে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। এই নিয়ে কী জানিয়েছে স্পষ্ট তো বলবো, ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করবেন, ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন ফলো করবেন। সবার প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। কে আবেদন জানিয়েছে? অগ্নিমিত্রা পাল ম্যাডাম, উপমুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে ফর্মটা যাতে সরলীকরণ করা যায়, যাতে ফর্মটাকে আরও সহজ করা যায়। এর পাশাপাশি তিনি মানে আশ্বাসও করেছেন সেটা হতে পারে, হবে, ফর্মটা আরও সহজ হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, অনেকে বলছিলে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা রয়েছে 12টা পাতার ফর্ম, সেই ফর্মটার মধ্যে যা যা ডেটা চেয়েছে সেই ডেটাগুলো দিলে আপনারা অনেকে পাবেন না। কেন ভাই পাবেন না? আপনাদের কি কোনো রকম অবৈধ জমি, অবৈধ বাড়ি, অবৈধ গাড়ি আছে? তাহলে কেন পাবেন না? আচ্ছা, এবারে অনেকে বলছে, অনেকে প্রশ্ন করছে বিভিন্ন জায়গায়, ফেসবুক নয়, এটা স্বাভাবিক, কারোর মনে প্রশ্ন উঠতেই পারে। শাশুড়ি তার বৌমাকে, ঝামেলা রয়েছে তার সাথে, তাকে শাশুড়ির নামে দলিল রয়েছে, বৌমা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, শাশুড়ি দলিল দিচ্ছে না। বৌমা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, স্বামীর সাথে ঝামেলা রয়েছে, স্বামী প্রধান হিসাবে তার নাম দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। এদিকে আধার কার্ডে স্বামীর নাম ফাম সব রয়েছে। এই প্রবলেমগুলো ব্যতিক্রম। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনারা যতটা পারবেন সত্য ডেটাটাকে দেবেন। কোথায় দেবেন? এই ফর্মে। আর আপনাদেরকে এই ডেটা দেখে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে না, প্রমাণ জানতে চান? দেখুন, যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ডেটা। সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায় সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার উপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইবো সবাই, এটা আমাদেরই টাকা, এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা না নিলাম। আশা করি দেখেছেন, প্রমাণও পেয়ে গেলেন। আপনাদের এই ফর্মটা দেখে, মানে ফর্মের ডেটাগুলো দেখে, আমার কাছে যে ফর্মটা আছে 13টা পাতার ফর্ম, এই ফর্মের ডেটা দেখে আপনাকে কোনো রকমভাবে কোনো অংশে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার আধার নাম্বার, ভোটার কার্ডের এপিক নাম্বার আর ব্যাংকের পাসবই জেরক্স, এই 3টে জিনিস দেখেই টাকা দিয়ে দেওয়া হবে। তাহলে 4 চাকা গাড়ি আছে কিনা বাড়িতে, জমি কতটা, আপনার বাড়িতে কতজন সদস্য আছে, আমরা অনেক দিন আগে থেকে ভিডিও করে আসছি।
যে জনগণনা শুরু হবে শুরু হবে শুরু হবে, আপনারা কেউ গা করেননি, কেউ শোনেননি, ভিডিওগুলো দেখেননি। যুবসাথী নিয়ে পড়েছিলেন, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়লেন। এটা ইম্পর্টেন্ট নয় অন্নপূর্ণা ভাণ্ডার, আগে দেশে জনগণনা করতে হবে, তার জন্য তথ্য চাইছে। তিনি বলেওছেন এই ডেটা দেখে বা এই তথ্য দেখে আপনাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার হলে শুধু আধার কার্ড চাইতো, শুধু ভোটার কার্ড চাইতো, শুধু ব্যাংকের পাসবই জেরক্স হলেই হয়ে যেত। বুঝতে পেরেছেন? এইটুকু আপনাদের ক্লিয়ার করে দিলাম। কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, সবই সেম চলবে। লক্ষ্মীর ভাণ্ডারটাও চলবে, অন্নপূর্ণা ভাণ্ডারটাও আপনারা পাবেন। অনেক জায়গায় মানে ফর্মের মধ্যে বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে আমি বলতে চাই, এটা আমার বলা উচিতও, যেহেতু ফর্মটা আমি নিয়ে ঘাঁটছিলাম এবং ফিল আপ করছিলাম, যে এই জায়গাটা নিয়ে অনেকের মনে ভয় আছে। তার মধ্যে প্রথম এটা, এই যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জায়গাটা। আচ্ছা, আপনারা মূর্খর মতো মানে অনেকে কমেন্ট করেছিলেন, বা আপনারা পাড়ার চায়ের দোকানে বিভিন্ন ফেসবুক মেসেজে শুনছেন আর আমাদেরকে প্রশ্ন করছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড যদি দিয়ে দিই, আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, ব্যাংকের নাম দিয়ে দিই, আমার টাকা কি চোট হয়ে যাবে? আমার ব্যাংকে 20 লক্ষ টাকা আছে, আমার টাকাটা কি চোট হয়ে যাবে? 50 লক্ষ টাকা আছে, চোট হয়ে যাবে? আপনারা পাগল। জানবেন, ব্যাংক থেকে ওটিপি যতক্ষণ না আপনি শেয়ার করছেন কাউকে, ততক্ষণ নেট ব্যাংকিংয়ের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, আপনার টাকা কেউ নিতে পারবে না। আপনি সামান্য একটা চেক যদি কাউকে দেন, তখন আপনার ব্যাংক থেকে দেখবেন 10,000 টাকা চেক দিলেও ব্যাংক থেকে ফোন করে জিজ্ঞাসা করে যে আপনার অ্যাকাউন্ট থেকে কি এই 10,000 টাকা এনাকে পাঠাবো? তারপর পারমিশন নিয়ে কিন্তু পাঠানো হয়। ভালো করে মাথায় রাখবেন, খেয়াল করবেন এগুলো। তাই ব্যাংক অ্যাকাউন্ট নির্দ্বিধায় দিয়ে দিন, কোনো সমস্যা হয় না। ওটিপি কাউকে শেয়ার করবেন না। এবারে বলে রাখি, এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, স্বামীর ভোটার কার্ড আলাদা জায়গায় আছে, স্ত্রীর ভোটার কার্ড আলাদা জায়গায় আছে, বা পরিবারের অন্য সদস্যের ভোটার কার্ড আলাদা আলাদা ঠিকানায় আছে। কোনো সমস্যা নেই, যেখানে যেটা আছে সেটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। নেক্সট আমরা এখানে একটা জিনিস এই যে এখানে একটা লাইন আছে, আমি পড়ছি, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? এইখানে একটা প্রশ্ন করে দিয়েছি, 3 বা তার বেশি পাকা ঘর। আচ্ছা, 3 বা তার বেশি পাকা ঘর যদি আপনার থেকেও থাকে, আপনার যদি দুটো বাড়ি থেকেও থাকে, এইটা দেখে থোড়ি আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, এটা দেখে আপনাকে দিচ্ছে না। এটা জনগণনার ডেটা নেওয়া হচ্ছে। আপনি জনগণনার জন্য কি কি তথ্য নেওয়া হয় গুগলে গিয়ে লিখুন, দেখতে পাবেন। পারিবারিক জমির মালিকানা, কত শতক জমি আছে, আপনার শতক জমি থেকে কারোর 1 কাঠা জমি আছে, মানে 1.65 শতক, সেটা থেকে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে? আর আপনার স্বামী তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, আপনি পাবেন। তাহলে আপনার স্বামীর ডেটা, আপনার ছেলের ডেটা নিচ্ছে কেন? আপনার পরিবারে, এই যে পরিবার ভিত্তিক, আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, আপনার স্বামী কী কাজ করছে, স্বামী কোনো প্রকল্প পেতে পারে কি না, আপনার ছেলে কোনো প্রকল্প পেতে পারে কি না, এগুলো সমস্তটা ওরা ভেরিফিকেশান করবে জনগণনার মাধ্যমে। করলে আপনারই উপকার হবে। আপনার স্বামীর বয়স যত হবে, যদি কোনো প্রকল্প থেকে থাকে, তাহলে মোবাইলে মেসেজ আসবে, বা আপনার স্বামীর অ্যাপ্লাই করতে পারবে সেই প্রকল্পের জন্য, আপনার ছেলে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মেয়ে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই আপনারা ঘাবড়াচ্ছেন কেন? এগুলো জনগণনার ডেটা। এবং এখানে আমি অনেক ক্ষেত্রে মানে অনেকে ভয় পেতে দেখছি যে আমার স্বামী কর্মসংস্থান হিসাবে সরকারি চাকরি করে, আমি করি না, আমি কি পাবো? আপনি পাবেন। আপনার পরিবারে করতে পারে, তা বলে আপনি পাবেন? এটা ওখানে তো লেখা নেই যে আপনি, ওখানে কী কী লেখা আছে, 4টে জিনিস লেখা। আপনি সরকারি চাকরি করলে পাবেন না, আপনার স্বামী করলে আপনি পাবেন। আপনি তো করছেন না, আপনার স্বামী করছে। আপনি আধা সরকারি চাকরি করলে পাবেন না। স্বামী যদি সরকারি চাকরি, আধা সরকারি চাকরি করে, কোনো যায় আসে না। আপনি তো করছেন না, আপনি পাবেন। আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে পাবেন না। আপনি যদি না দেন তাহলে পাবেন, আপনার স্বামী দিক না। চতুর্থত, অনেকের একটা ভয় আছে মনের মধ্যে যে এই পোর্শনটা কি হবে। এই পোর্শনটা আপনারা ফিল আপ করবেন না। সিএ যাদের নাম নাগরিকত্ব নেই, তারা আগে যান, নাগরিকত্বে নাম তুলুন, তারপর এই ফর্ম ফিল আপের সময় বলে দেবো আপনাদের কি করতে হবে। আর আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা এখানে যা যা ডেটা চেয়েছে 12টা পাতা ফিল আপ করবেন। লাস্টের এই পাতাটা আপনারা ছেড়ে রাখবেন, এই পাতাটা অফিসের জন্য। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা ডেটা বা তথ্য দিন, কোনো সমস্যা, কোনো ভয় নেই, কোনো টাকা কাটবে না, কিচ্ছু হবে না। যারা গুজব রটাচ্ছে, যারা মিথ্যে রটাচ্ছে, তাদের কথায় কান দেবে।